আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সালমানের আমি আপার বাসায় চলে আসলাম। আপার বাসায় আসলাম কারণ পিঠা বানাইতাম। তো বাসায় বলছিলাম যে বাসায় পিঠা বানাবো, কিন্তু বানাইতে পারি না গ্যাসের কারণে। তো এই যে আমার আপার বাসায় আসছি, সালমানের দৌড়ে আগে গেছে। তা আসার পরে আপা দিয়ে রান্না করতেছে, মানে শাক বসাইছি। আমি আইসে আগে শাক লাগা দিছি, আইসে দিয়ে আপায় রান্না করতেছে। তো আমি ভুরকা খুলি নাই, আবার আমি বলতেছি দেও আমি লাড়া দিই। আপায় কই জানি যাইব, আপা আমারে দিয়া পরে গেছে, মানে কই বলতে মানে আবার শাশুড়ি এনে গেছে। তো আমার বললে গেছে যে সবুজে শাক খাইতে বলছে, এই লেগে আলু দিয়ে শাক ভাজি করতে। এই তো শাকের কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি এবার শাক রান্না করে সারছি, পরে যাই আপা আইছি। তখন শুধু আমি একলা একলা বাসায়, সালমানও নাই। সালমানও আপার সাথেই গেছে গা, বলতেছে আন্টি আমি যামু যামু। তো সন্ধ্যা হয়ে গেছে গা, আর সালমানের আপায় যে গেছে আর আসতেই আছে না। তো আমি ঘর দুয়ারে যা যতটুকু আছিল এটা আমি গুছাইছি। আফা আস্তে আস্তে আইসা দিই, তো দুলাভাই এসে বসে সালমানের আফায় ঘুমের মধ্যে আসে, আরেকজন ঘুমের মধ্যে আসতেছে। ঘুমের মধ্যে আসতেছে বাসায়। সালমান কিসে আরে কি সিম করতেছ কেন? মায় ভয় পাই না? হ্যাঁ পারছি না। স্বপ্নে দেখে তুমি এমনি হাসতেছ কেন? স্বপ্নে কি হয়েছে? যে পিঠা বানাইতে আসছি, তা আমি জানি না মানে পিঠা কি করতে হয়, কোনো ইয়ে করতে হয়। তা পাই গেছে ভাত আনতে। এই যে পিঠা বানানোর জন্য শুধু আসছে আবার বাসায়। এই কড়া দিয়ে ভাতা পিঠা বানাবো, এটি দিয়ে শিরিষ পিঠা। আফাই গিয়ে বাঙ্গায় নিয়ে আসছে সকালে, টিপটপ পিঠা বানাবো ভাতা নিয়ে। এটি দিয়ে আসছে শিরিষ পিঠা। তো সালমানে বড় রাত্রে উঠছে, ওইটা খাইছে, খাই এখনো ঘুমাইতেছে। ঘুমাইতেছে। আমার বাগিনারা গেছে গা, বাসায় কেউ নেই, শুধু আমি একলা। আপায় গেছে ভাত আনতে। তারপরে বাইরে আনো জায়গায় রান্না করে, অনেক বাইরে রান্না করে না। আমার শাশুড়ি আবার শাশুড়ি জাল, ননদ যেটা শাক বাঁচতেছে এটা হচ্ছে জাল। একটা ননদ, এটা অসুস্থ, বিয়ে হয় না। এটা মানে লগা আলগা দৃষ্টি আছে একটা। বাবা আসুক। আবার এই আলমারিটার মধ্যে চাইছিলাম আমি আলমারি বানাইতাম। এই যে আলমারিটা, এটার মধ্যে একটা আলমারি চাইছিলাম আমি বানাইতাম, কিন্তু হয়নি। আর এটাছে আবার আসুক, আসলে পরে এটা বানাবো। তো আপায় গেছে মানে কাপড় চোপড় আনতো বিকালে। তো আপার শাশুড়ি আর আপার জালে, আপার ননদে বসে রয়েছে, এটা হচ্ছে আবার জাল। এরকম গ্যাসের চুলা আছে, তো কারেন্টের চুলা রান্না গেছে আমার বাবা না, গ্যাস অনেক দাম দিতে। তো এটা এরকম খাওয়ালি করে। আর একটা খাট আছে, এটা দুই ভাই ঘুমায়। বলো করছি, তো আমি কী করবো, কোনটা গুলামো না গুলাম আমি বুঝতে পারতেছি। আপায় গেছে গা পাতাম, তুমি কেমনে গুলামো?
মানে এটাই গুলাম না এটাই গুলাম কেমনে গুলা এটাই তো বুঝতেছি না। আমি ঘর দর গুছাইছি আপাই গেছে গুড়ি ভাঙান তো আমি বিছনা মিছনা গুছাইছি তেনে গেছে গা দুজনে আমার বাগিনা গেছে গা ধুলা ভাইরা সবাই গেছে এখন কী করবো বুঝতেছি না। এই আলমারিটা দেখে চাইছিলাম আমার এই চোখের লম্বা আলমারিটা যায় খারাপ আলমারি এটার মতো এটার মতো বানাইতে চাইছিলাম এটা কিন্তু বাড়া পারে নাই। তো জীবনে নিজের বাড়ি ভাড়ার অনেক বছর ভাড়া থাকছে মানে আজকে 7 বছর ধরে বাড়ি থাকছি। তো যাক আলহামদুলিল্লাহ নিজের বাড়ি ঘর। আর এই যে টেবিলটা আমার দুলাভাই নিজের হাতে বানাইছে যে তোমার দুলাভাই মানে বানিশ মিস্ত্রি। তো আগে দুলাভাইয়ের দোকান ছিল এই দুলাভাই বানায় আর নিজের হাতে বানিশ করছি নিজের মানে নিজের দোকান থাকলে যাওয়া হয়। আমার কাছে এই টেবিলটা অনেক ভালো লাগে। তো চেয়ার বানাই নাই চেয়ার বানাই বইদের ঘরে আমার যদি আল্লাহ কোনো দিন ভবিষ্যতে আবার বাড়ি করার তৌফিক দেয় তো আমি এরকম একটা টেবিল বানাবো। কটা ফোন দিছে আমার হ্যাঁ গো বাসে যার অনেক তো বাস যার অর্ধেক বেঁচে আছে আমার বোনে বিল্ডিং উঠাইছে যায়। হ্যাঁ তারপরে হ্যাঁ ফায়ার এলাকা মানুষ না আপনার লাকড়ির একবারে ইয়া নাই। নেও বানো কি মেরেন্ডা বানাইতেছে গো আমার প্রতি তো এত সুন্দর করে বানাই বাবা। চাপে চাপে বড় তুমি রাখো আম্মু করতেছি। অন্ধকার লাইট তাহলে তোমার ইয়া করলে পারে দিব না তারপরে গরম করে গরম হবে গরম হবে গরম হইলে পরে তোমার দিতেছি তুমি খাওয়াবা বাদামের ভর্তা দিয়ে খাবা দেখো এটা নি ভালো লাগে বাদামের ভর্তা দিয়ে যে কোনো ভিডিও তোমার প্রথম একটু সুন্দর হয় না আর মানে এত ইয়া করলো দুই একটা এমন হয় খারাপ হয় পরে গিয়ে আস্তে গিয়ে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে পরে গিয়ে ঠিক হয়ে যাবে। ওদেরকে ধরে
ভিডিও করলে মাইর বিয়া ভাঙে এসে আন্টি আমরা ফুলা একটা ব্যথা হইব ব্যথা ভাই আমার দোষ দিব আমার বলা ব্যথা হলে তোর বাইরে মেরালাম আমি হুক্কা হুক্কা ঠিক আবার ঠিক করছি ইয়া 4,200 টাকা নিচ্ছে আবার ঠিক করাইলাম নইলে ওদের খালি হ্যাঁ অশান্তি ঠিক করছি সালমানে তোমার অনেক বিরক্ত করে না তোমার টিভির ইয়ে গেছে গা বাল্ব সব বাল্ব গেছে গা ভিতরের যত লাইট আছে সব ফুরে গেছে গা সবুজ কালারটা দেখে যাচ্ছে বুঝতে সিদ্ধ কালকার বেশি সময় লাগবে হ্যাঁ ঠিক আছে আইসা না আমার কি দিবা সব কিছু পাবলিক এই পিঠাগুলো বানাইছি কত কষ্ট করে সারে পিঠা নষ্ট হয়ে গেছে আমার কোনো রান্নাটা শেষ হলে আমি যাইলাম বলে আমার বাবিনা কাছে বিরিয়ানি রান্না করে দিয়ে দেখি পাতা পিঠা সব নষ্ট হয়ে গেছে খালি করে ফেলনা চাই রেখে এই যে আমার পিঠা এই যে আমার বাড়িতে বানাইছি সারে পিঠা সারে সর্বনাশ এই দেশি টিপটা এই যে পাতা পিঠা সব বাইঙ্গা চুরমার দেখেন একবারে গজব সব পিঠা বাইঙ্গা একবারে কোনো নাই ওদের খালি 6-7টা পিঠা খালি আস্তা রয়েছে সব বাইঙ্গা একবারে আমার জীবন এত কষ্ট করে পিঠা বানাইছি জীবন দিয়া অথচ পিঠার কোনো নাই একবারে সেও হয়ে গেছে মানে পিঠা হয়েছে কি পিঠা ভাপ হয় নাই আমার আফাই যে ভাপ দিছে এই পিঠাগুলো একদম ভাপ হয় নাই তো সেই সময় তো রোদের দেখা গেছে না বাসা আনার পরে দিয়ে পিঠা সারে পিঠা এই দিক দেয় কাঁচা সাদা হয়ে রয়েছে তো আমি কোনো সময় পিঠাটি বানাইতে চাই না কারণ আমার পিঠা রাশি বালা না আরেকবার 4 কেজি চাউলের পিঠা আমার ছোটো ভাইয়ের বোর কথা বানাইছিলাম শীত ভাপ ছাড়া মানে টালা ছাড়া বানাইছে বানানোর পরে সব পিঠা একবারে বানায় আর জোড়া ছাড়াই দেয় বানায় আর জোড়া ছাড়াই দেয় পরে এগুলা সব শেষ পরে চড়া বানায় খাইয়া শেষ করছে তো আমি এই কারণে পিঠা বানাইতে চাইও না আমি যেদিন আমি নিজে বানাইতাম ওই দিন ওই তো আগে তো সরকারি গ্যাস ছিল বানাইতে পারতাম না এসাকে সালমান অনেক ছোটো ছিল ফ্ল্যাট বাসায় থাকতাম অনেক বিরক্ত করতো তো এই কারণে বানাইতে পারতাম না দেখা সাঙ্গ বাইতে দিত বড় ভাই দিত আমার ছোটো বোনে দিত মাঝে মধ্যে আমি যদি বানাইতে নিয়ে যাইতাম নষ্ট হয়ে যেত আর আমগো বাইতে আমার ভাই ফোলা ফাইনে আমার ভাই তেরা অনেক ছোট আমার ভাইয়ের বড় এমনি তেমন একটা ইয়া না বড় না আর হেরা নষ্ট করে লাগে বুঝে না তো আমার সব পিঠ একমাত্র খালি 3 কেজি চাউল দিছি 3 কেজি চাউলেতে শুধু খালি টিপটাপ পিঠাটাই আমার ঠিক হয়েছে হ্যাঁ আর এটা সব এই পিঠা সবগুলা মোটা করে গুলাইছে আফা একটা রুটি পিঠা সমান হয়েছে তারপর এর ফাতা পিঠা আফাই যে কটা ভাপ দিছে এ কটা একটা ফাঁপায় নাই পাতলা হয় নাই মোটা হয়েছে তো আমি বলছিলাম আফারে যে আফা এগুলো পাতলা করে গুলাইতে হয় আফার শাশুড়িও বলছিল যে এগুলো পাতলা করে গুলাইতে কিন্তু আফায় রাগ করে বলে এরকম করে বানায় তা আচ্ছা যাক যাই হয়েছে না হয়েছে আজ রাইতে এই ফিডার পোড়া নিয়ে
একবার আমার জীবনটা বাঁচছে না, কারণ আমি অনেক কষ্ট করে বানাইছি। চাউলটা বেশি বড় না, আমার কষ্টটা অনেক ইয়া। আমি একলা হাতে বানাইছি ফিডাগুলো, সবগুলো ফিডা। তো সবগুলো ফিডাই বরবাদ হয়ে গেছে। ফিডার কোনো ইয়া নাই। বাংলাদেশের যেমন যুদ্ধ ইয়া, যেমন দেশটা তছনছ, ফিডাও আমার এই অবস্থা। সব ফিডা তছনছ। ফিডার কি সাইজ! আবার হের ফিডা ঠিকই সুন্দর হয়েছে, তার মানে কি আমার রাশি ভালো না? হ্যাঁ, সব শেষ। মানে খালি শুধু টিপটপ ফিডাটা একটু আমার একটু আছে। ওই 2 জাত ফিডাতে এক ফিডাও নাই, ভাঙ্গা সে হয়ে গেছে। ওই সালুন্দা মানুষ সে হয়ে দেয় না, আগে ছোটোবেলা দেখতো, মায়েরা দিত দেখতাম, এই সে হয়ে গেছে। 3 কেজি চাউল ওই আমার গর্বাত যে হয়ে গেছিলাম, ব্যয় হয়েছে। বাড়ার টেয়া তো গেছে গেছে, চাউলের টেয়া গেছে। 48 টাকা কেজি চাউল ঢিলে নিছি, বাঙ্গাইছি 15 টাকা কেজি করে, সব বাদ। আর কষ্ট তো বাদ। ওই রিজিকা যে এখানে রাখছে এটাই খাবো। ওই টিপটাপ ফিরাটা খেলে একটু আসছে। এই যে পাখি আমার বিড়া খায়, চড়ি পাখি আমার বিড়া খাইতেছে। চড়ি পাখির নামে মামলা দেওয়া হইব। আমার কষ্টের বিড়া চড়ি পাখিও খাইতেছে। চড়ি পাখি আমার বিড়াগুলা খাইতেছে না, চড়ি পাখির নামে মামলা দেওয়া হইব। খা, তোর রিজিকে যে দিয়েছে খাইয়া থাকলে খামো। তো রোদ আছে অনেক, রোদ, মোবাইলে বোঝা যাইতেছে না। তারপর বাসা যাওয়ার সময় কালকে আমি ভাত খাত রান্না করে দিয়ে গেছিলাম। কালকের আগের দিন সেই ভাত সারে দিচ্ছি, তরকারি দিচ্ছে, ভাত করছি। সেই ভাত আমি টাইলা দিচ্ছি। আচ্ছা, কালকে আইতে রাইতে গেছে গা। আচ্ছা, রান্নাও করতে পারিনি। আচ্ছা, ইয়ে করে অনেক রাইতে গেছে, ভাতটা করতেছে। আমার বাগিনার বিরিয়ানি রান্না করতে করতে হ্যাঁ আমার খাওয়া বানাইতে আন্টি, আপনি বিরিয়ানি রান্না করে দেবেন। তো হ্যাঁ মায়ের রান্না করতে পারে, দেখা গেছে আর মাটা মজা হয় না। সব বাচ্চারা এরকম মাঠটা মজা হয় না। আমার মায়ের কিন্তু আমারটা মজা হয় না। মাছটা বিরা হয়েছি, দায়িত্ব খেয়ে গেছি, তারপর হলে কি দেয়। এবার তুমি খাইছে, আর অল্প কটা খাইছি, গরম করে দিতেছি, খাইব। দুটা রোদ দিছে, আজকে রাত্রে ফ্রিজে রাখছিলাম নর্মালও, ফ্রিজে রাখছিলাম টুকটাক। কাটটা সকালে কাটতে কাটতে দেখলাম দেরি হয়ে গেছে, এই জন্য রান্নাটাও করতে দেরি হয়ে গেছে। শুধু একটা তরকারি রান্না করি, শুধু কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে, মাছ বেগুনটা করে কালকে রান্না করে দেখেছিলাম। এই বেগুন তরকারি রয়েছে। আমি না থাকলে বেশিরভাগ ভাইয়ের বাবা মজাই না দেয়, কেন মজা খায় না, বারের খাবার এনে দেয়, বারের খাবার খায় না, আর খাইতে চায় না। আমি না থাকলে একবার দিন লাগে। ঝগড়া করে না, গোসল করতে দিয়েছিলাম, সালমানের কাছে গোসল করে না। আমি আইসে রাইতে গোসল করছি, আমার মন খারাপ লাগবে, ভাতটা বসেছি। এই যে কলা কেটে নিয়েছি, কলা দিয়ে রান্না করে দিই। কলা দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে, আমার মেয়ে খাইতো না আমার কাছে, না হলে কিছু করার নাই। খালি মুরগি মুরগি, কত মুরগি খাওয়া যায়, যেন কাঁচামরিচ আনছে আর বা ইয়া করে নেই, আজকে ভাবতেছি দেখবো একটু বাচ্চা দিন। হ্যাঁ বেয়া দাও, তুমি গিয়ে গোসল করো, কাব্বা যাও। সালমান, 1 মিনিটে বাবা পরিষ্কার করে দিয়ে আসো, স্যাপ ফালাইছো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ না সারতে সারতে, হ্যাঁ অনেক রাখিয়া জায়গা, কারণ হ্যাঁ যদি অপরিষ্কার দেখে তাহলে হ্যাঁ শিখতে থাকা। আর সালমান ইচ্ছা করে করে অপরিষ্কার করে রাখে। সালমান আর না ধন্যবাদ কথা দিয়ে লাল হয়ে যেতেছে, অনেক ফেললে আর বিপদ হয়ে গেল। অনেকগুলো ধন্যবাদ আনেছিলাম না, আজকের বেশি কিছু রান্না করবো না। ইফতারি বানাইলাম মিলে, অনেক বেগুন নাই, বেগুন শেষ, বেগুন নষ্ট হয়ে যেতেছে, রান্না করে লেছিলাম।
তো ফিডার যা ক্ষতি হয়েছে কর মতন। হ্যাঁ না ফিডে দিলে 1 মিনিটে যা, 1 মিনিটে যা, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার শরীরের মধ্যে রাগ উঠেছে যা, তাড়াতাড়ি যা, ঢং করে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ গোসল করবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা সালমান। অনেক বিরক্ত করে, হ্যাঁ যে হ্যাঁ গেছে হ্যাঁ আমার এই বিরক্তটাই করছে, অনেক যন্ত্রণা দিছে। আর কিছু করার নাই, ফিডা নষ্ট হয়ে গেছে গা শেষ। তার বাবা বলতেছে নষ্ট হয়ে গেল গেছে গা, এটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই, এতে বেশি কিছু নষ্ট করে লাভ। আমি তো ফরাই যে আমি তো কষ্ট করছি, মানে একলা ফিডাগুলো বানাইছি, খালি ভাব দেওয়ার কারণে ফিডাটি নষ্ট হয়ে গেছে গা। আবার ভাব তেমন একটা দিতে পারে না, এই জন্য নষ্ট হয়ে গেছে, ইয়াটি নষ্ট হয়ে গেছে গা ফিডাটি। তো কিছু করার নাই, নিজে না পারলে যাওয়া আর কি। তো সরকারি গ্যাস হলে আমি আবার দিলাম, নাহলে আমার মেয়ের আমি বানাইতাম। তারপরে এর বাবা বলছিল যে আমি বানাইলাম, তো আমার তো পুরা মায়া লাগে যে গ্যাস 2 দিন হয়েছে না আনছি। এমন তো গ্যাস আনছি এই রোজার 10-12 দিন আগে গ্যাসে। এই পুরা নিয়ে দেখেছে আমি গেছিলাম লাকড়িদা বানাইতাম। তো আমার রাত্রে আবার আমার ছোটো বোনে ফোন দিচ্ছে যে তুই চিন্তা করিস না, তুই যদি আইয়া বানাস তো বানা, নষ্ট হয়ে গেছে গেছে গাদা। আমার তো চাউলের লেগে মায় লাগতেছে না, মায় লাগতেছে আমি একলা কষ্ট করে, আমি আজ এই ডেনার ব্যথা আমি এরকম মুট করতে পারি না। আর কিচ্ছু করার নাই, কিছু করারও নাই। এই লোক মনটা অনেক খারাপ, সব কিছু দুর্ভাগ্য হলে আমার লগে জুটে। হের ফিডা অনেক সুন্দর হয়েছে, এর শিরিষ ফিডা, টিপটাপ ফিডা, তারপর হয়েছে এই কিনা কয় পাতা ফিডা, যা ফিডা বানাইছে সবগুলোই সুন্দর হয়েছে। কিন্তু আমার বেলায় এমন হয়েছে, বাইতো বানাইতে গেছি হাগর পিঠা সুন্দর হয়েছে, আমার পিঠা এমন হয়েছে হস হয়ে গেছে। তো এটা আসলে কিন্তু করার নাই, আমার ভাগ্যই ইমন জানটা হাত দিয়ে এমন এই নয়। আমার খারাপ লাগছে কারণ আমি অনেক কষ্ট করছি, কিন্তু তারা সারাদিন ফিরা বানানি তার মুখের কথা না, একটা ফিরা খাওয়ান যেত না, শুকাইলে আমনে এমনি জল জল ভেঙে যাবে। তার বাবাকে মুট করে তেলো সাইডা দিবা খাইলে বা শেষ। আর এমনি তো শিখার বাবা যদি আমি 50,000 টাকার জিনিসও নষ্ট করে আমি যদি আফসোস করি, তা আমার লগে রাগারাগি করবো, নষ্ট হয়ে গেছে গা, আফসোস করে লাভ নাই। এটা নিয়ে আফসোস করে কি তুমি মরলে কি আইবো, তুমি ময়রা জীবন দিয়ে লাইলো কি আইবো, এটা নিয়ে চিন্তা করো করে। মানে এই দিকটা আমার আল্লাহ দিলে কোনো কিছু নষ্ট করে হলো জীবনও কোনো কিছু বলবো না। এই যে আগে ব্যবসা করতে পারলে রাগ করে আমি কত মোবাইল ভেঙে দিতাম, এমনও মোবাইল দিয়ে গেছে, দেখা গেছে আমার 10,000-15,000 টাকা মোবাইল দিছে, 1 মাস চালাইছি, রাগ করে এলে ফোন না দিলে আমি রাগ ভেঙে লাইতাম, আমি কন্ট্রোল করতে পারতাম না, আমি অনেক মোবাইল ভাঙতাম। তো তারপরেও মানে কিছু কইতো না, আর মোবাইল আইনা দিত না, জীবনে এটা করতো না। 2 দিন গেলে কাজে কইছে বাইনা ভালো একটা আইনা দাও, আর ভাঙতাম না, তো আইনা দিচ্ছে। তো আমার ভাগ্য ভালো হলে 6 মাসও চালাইছি, আনাইতে এই মনে হয় 2-3 মাস চালাই ভেঙে লাইতাম, আমি এর রাগ কন্ট্রোল করতে পারতাম না। তো আমি আগের চেয়ে অনেক ধৈর্য আল্লাহ আমার দিছে, আরও আল্লাহ দিই। তো এর লেগে ফিটার লেগে আমার চেতায় রাখতেছে না, আমি চিন্তা করি দেখে ওইটাছে। আমি যে কোনো জিনিসে দেখবেন যদি মনের মতো না হয়, জিনিসটা দেখলে আমার খারাপ লাগে। আমি যে কোনো জিনিস হয়, যদি আমি একটা জিনিস বানাই মনের মতো না হয়, আমার ভালো লাগে না। আমি ফিটা বানাইছি ঠিকই, কিন্তু ভাব দেওয়া হয়েছে না, ভাব দিতে পারে নাই। তো আমি 2-3 বার গিয়ে বলছি যে আফা আটু ওইলে মনে হয় ভালো হইতো, কই তো না হয়েছে। তো যে কোনো জিনিসে দেখবেন 2 টাকার জিনিস হোক, মনের মতো হইলে অনেক খুশি লাগে। আর না লাখ টাকার জিনিসও যদি করলে সুন্দর হয়, এতটা খুশি লাগে না। 2 টাকার জিনিসও যদি মাঝে মধ্যে সুন্দর, অনেক ভালো লাগে। এই জন্য আমার মনটা খারাপ। তো আর কি বলবো, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।